অনেকে আছেন একই ডিভাইসে দীর্ঘদিন যাবৎ ফেসবুক ব্যবহার কারণে হয়তোবা ভুলে গিয়েছেন ফেসবুকের আইডি কি এবং ফেসবুকের পাসওয়ার্ড কি। আর এটা যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা প্রবলেম। সো আপনার আইডি যদি কখনো প্রবলেম হয় তখন কিন্তু আপনার সেই আইডিটা কখনো রিকভারি করতে পারবেন না। তো দীর্ঘদিন যাবৎ আপনি যে আইডিতে এত চ্যাট করেছেন বা ছবি জমা রেখেছেন, তো সেটা কিন্তু আপনি চিরতরের জন্য হারিয়ে ফেলবেন। তো জাস্ট আপনি আপনার ফোনের সেটিংস থেকে দেখে নিতে পারেন যে আপনার ফেসবুকের আইডি কি এবং ফেসবুকের পাসওয়ার্ড কি। তো এর জন্য আপনি প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে আসার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রলিং করার পর এখানে দেখেন প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট আপনি এই প্রাইভেসি নামে অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অটো ফিল সার্ভিস ফ্রম গুগল। তো অটো ফিল সার্ভিস ফ্রম গুগল, তো এই অপশনটিতে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন নিচের দিকে পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট আপনারা এই পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে সমস্ত আইডি গুলো লগ ইন করা রয়েছে, তো সেই সমস্ত সবগুলো আইডি কিন্তু এখানে শো করতেছে। তো যেহেতু আপনি এখান থেকে ফেসবুকের আইডির পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন, তো আপনারা জাস্ট এই ফেসবুকের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এটা আপনি প্রথমে আনলক করে নেবেন। তো আনলক করা যদি দরকার হয় তো আপনি প্রথমে সেটা আনলক করে নেবেন। সো আনলক করার পর তো এখানে দেখেন আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক আইডি এবং ফেসবুক আইডির পাসওয়ার্ড। তো এখানে কিন্তু দুটোই শো করতেছে। তো এখানে দেখেন পাসওয়ার্ডের নিচে কিন্তু ডট ডট রয়েছে। তো জাস্ট আপনারা এই চোখের আইকনে ক্লিক করলে কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন। তো যখনই আপনি আপনার আইডিটি দেখবেন তো তখনই কিন্তু আপনি কোনো খাতায় বা কোনো জায়গায় আপনি লিখে রাখতে পারেন। তো এটা নোট করার পর এখান থেকে আপনি যে ডিলিট নামে একটি অপশন রয়েছে, তো জাস্ট আপনারা এটি ডিলিট করে এটাকে আনলক করে দিবেন। তো এটা আপনি কেন ডিলিট করে দিবেন তো সেটা আমি বলছি। তো আপনার ফোনটা যদি অন্য কারো কাছে যায় আর কেউ যদি আপনি আপনার সেই আইডি এবং পাসওয়ার্ডটি দেখে ফেলে, তো পরবর্তীতে কিন্তু আপনার সেই ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবে। তো তার জন্য আপনি আপনার সেই আইডিটি পাসওয়ার্ড নোট করার পর আপনি সেখান থেকে এটি ডিলিট করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যাবেন। তো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।